তো আজকে যাব কামাখ্যা মন্দিরে। আর আমাকে দেখতে পাচ্ছ, আমার খুব শরীরটা খারাপ, সর্দি হয়ে গেছে বৃষ্টি ভিজার কারণে। ভিজেছিলাম, তার জন্য আসার সময় বৃষ্টি ভিজেছিলাম আর কি হালকা, এটাই আমার সর্দি হয়ে গেছে। তো এখন সবাই রেডি হয়ে গেছে, আমিও বেরিয়ে যাচ্ছি। যে আমার বর, আমি আর আমার মেয়ে এখানে। তার তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু সেটা গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছে, একদম জোরে সোরে না, কিন্তু সেই গুঁড়া গুঁড়া বৃষ্টিটা ভালো বৃষ্টি, মানে গাও ভিজে যায় এরকম আর কি, কুয়াশা কুয়াশার থেকেও বেশি। তো এখন অন্য রেডি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে যাব। বৃষ্টির জন্য আর কি ভিডিও করবো, আমরা গাড়িতে চট করে বসে গেছি। দেখতে পাচ্ছ গাছ, মানে গাড়ির গ্লাসগুলি, এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বসার সময় যখন গাড়ি ছেড়েছে তখন আমাদের গায়ে বৃষ্টি করছে, আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ। সত্যি কথা বলতে কি, মানে সেদিন ভাগ্যটা যাই হোক, বৃষ্টি হলো, মার আশীর্বাদে আমরা কামাখ্যা মন্দির মাকে দর্শন করতে পারলাম, এটা বিরাট ব্যাপার। এত ভিড়ের পরও বাচ্চা কাচ্চা নিয়ে গেলাম, তারপরেও দর্শন করতে পেরেছি, এটাই সৌভাগ্য। সেখানে কামাখ্যা মন্দিরে না, প্রথমে একটা লাইন আছে, সেখান থেকে টোকেন নিয়ে আবারও আরেকটা লাইন আছে, সেখানে আরেকটা টোকেন নিতে হয়, তারপরে আমরা ভিতরে যাব। ভিতরে গিয়ে কিন্তু আবার লাইন, টোকেন নেওয়া লাগে না, কিন্তু সেখানেও আবার লাইন আছে। মানে কি বলবো, লাইনের শেষ নেই, এরকম আর কি, লাইনের শেষ নেই, মানে কষ্ট করে দেখতে হয় আর কি। আর আমাদের যে ত্রিপুরেশ্বরী মার মন্দিরে কিন্তু এরকমটা নয়, মার মন্দিরে যখন তখন লাইন দিয়ে দাঁড়িয়ে যেতে পারি। দেখো গাড়ি থেকে নেমে গেছি, আর এখানে গাড়ি থেকে নেমেই দেখি কাকে দর্শন করলাম, দেখতে পাচ্ছ তো, বাবা ভোলানাথকে দর্শন করলাম। তো এখন সবাই নেমে গেলাম, একদম আমাদের গাড়ির সামনে, ভয় পেয়েছিলাম, কিন্তু অনেকে বলছে কিচ্ছু করবে না। তো আমরা নেমে চলছি, সবাই ভিজে গেছে মোট কথা। এমনকি আমার তো জ্বরও এসে গেল সেদিন পরে, কিন্তু আমি জ্বরের ট্যাবলেট খেয়েছি, পুরো মোটামুটি শরীরটা ভালো হয়ে গেছে। সবাই ভিজে গেছে। আর দুটা ছাতি দিয়ে কি হয়, দুইটা ছাতি নেওয়া হয়েছে, আমরা মানুষ হয়েছি 12 জন। আর এই যে এখানে আরেকটা লাইন, তারপর আমরা আরেকটা লাইন ধরবো। এই যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর লাইন চলছে, তারপরে আরেকটা লাইন ধরি, সেটা আর ভিডিও করা হলো না। সবাই কিন্তু ভালো ভিজে গেছে, একে তো আমার শরীর ভালো ছিল না, তার মধ্যে আবারও ভিজেছি। দুইটা ছাতি আর বাচ্চা দুইটার জন্য রেনকোট নেওয়া হয়েছে, যার জন্য বেঁচে গেল। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে, ভিতরে যাচ্ছি মন্দিরের ভিতরে। আর আমি বৃষ্টির জন্য বেশি একটা ভিডিও করতে পারিনি, যতটুকু সম্ভব ততটুকুই করেছি। একে তো লাইন ভিডিও করতে পারছি না, বৃষ্টির জন্য বোরিং লাগছে। তাও বলি ভালোই হয়েছে, গরম যদি রৌদ্র থাকতো তাহলে বোধহয় আরও গরমে শরীর কী করতো। যাই হোক, বৃষ্টি ঠান্ডা ঠান্ডা মার পুজোটা করে এসেছি। তো তোমাদেরকে শেয়ার করছি যতটুকু পারছি। আর ভিতরে মন্দির, কিন্তু আমি মন্দিরের যে মূর্তি তোমাদেরকে দিতে আমি ভিডিও করতে পারিনি, ভিতরে মোবাইল নেওয়া নিষেধ, তার জন্য মোবাইল নিতে পারবে, মানে ফটো তুলতে পারবে না, ক্যামেরা নিষেধ। তো তার জন্য যতটুকু পারছি বাইরের ভিউটাই দেখাচ্ছি, ভিতরেরটা দেখাতে পারবো না, ভিতরে গিয়েছি সেটা আমি দেখাতে পারছি না। তো এখন সবাই ভিতরে চলে যাচ্ছি। এই দেখবে এক্ষুনি আরও লাইন আছে, এত বড় লাইন, এই দেখো এত বড় লাইন। কিন্তু এখানে একটা সুবিধা আছে, সবাই বসার জায়গা আছে, লাইন যত বড়ই হোক বসার জায়গা আছে, সবাই বসে থাকে। এই বৃষ্টির জন্য ভিজে গেছে, তার জন্য দৌড়িয়ে যাচ্ছে। তো আমিও ভিতরে গেলাম, ভিতরে বসার জায়গা আছে, এখানে বসার জায়গায়, আবার পিছনে বসার জায়গা আছে। এক এক করে গেট খুলবে, আর ওই যে লম্বা লাইনটা সেটাতে লাইন ধরতে হবে। তো মার মন্দিরে এসেছি, কষ্ট তো করতে হবে, কিছু করার নেই, তো কষ্ট করছি। মাই চিন্তা করবে কি করে আমাদেরকে দর্শন করাবে। তো আমি এখন বসে আছি, অপেক্ষা করছি। বাচ্চা কাচ্চা নিয়ে আজ মানে 2টা বেজে গেছে, মানে দুপুর 2টা বেজে গেছে, আমাদের মন থেকে বেরোতে বেরোতে 2টা বেজেছে।
আর হোটেলে গিয়েছি আমরা, প্রায় বেজে গেছে 3টা 3:30। তো এখানে গিয়ে মানে এত খিদে পেয়েছে, সব বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করছি। সেটা কিন্তু আমি ভিডিও করতে পারিনি। কেন পারিনি বলবো পরে, দেরি হয়ে গেছে তো বুঝতেই পারছো। আর এখানে পণ্ডিত মশাইকে আমরা ধরেছি পুজোটা তাড়াতাড়ি দেওয়ার জন্য, যারা বাচ্চা আছে তার জন্য। তার বেশিক্ষণ ভিডিও করবো না আজকের জন্য, এখানে শেষ করছি। টাটা বাই।